আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ক্র্যামার্স ফি। ওকে, আগের ক্লাসে আমরা কন্টিনজেন্সি টেবিল সম্পর্কে পড়েছি এবং কন্টিনজেন্সি টেবিলের সাথে সাথে প্রিভিয়াস ক্লাসে আমরা এটাও দেখেছি যে ইউজ কোএফিসিয়েন্ট দিয়ে কিভাবে আমরা অ্যাসোসিয়েশনটা বুঝতে পারি, দুটো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক বা কানেকশন বা অ্যাসোসিয়েশন আছে কি না সেটা আমরা কিভাবে ইউজ কোএফিসিয়েন্ট দিয়ে ক্যালকুলেট করতে পারি বা বুঝতে পারি সেটা আমরা আগের ক্লাসে করেছি। আজকে আমরা এবং আমি সেই ক্লাসে তোমাদেরকে বলেও ছিলাম যে ইউজ কোএফিসিয়েন্ট শুধুমাত্র 2x2 কন্টিনজেন্সি টেবিলের উপরেই অ্যাপ্লাই হতে পারে। 2x3 কন্টিনজেন্সি টেবিল হোক বা 3x2 কন্টিনজেন্সি টেবিল হোক বা 3x3 কন্টিনজেন্সি টেবিল হোক, যে কোনো কন্টিনজেন্সি টেবিল হোক 2x2 ছাড়া তার উপরে ইউজ কোএফিসিয়েন্ট অ্যাপ্লাই হতে পারে না। তো কথা হচ্ছে 2x3 উপরে বা 3x2 বা 3x3 এর উপরে তো ইউজ কোএফিসিয়েন্ট অ্যাপ্লাই হবে না। তো এই ধরনের টেবিলের ক্ষেত্রে বা এই ধরনের কন্টিনজেন্সি টেবিলের ক্ষেত্রে যখন আমরা ভ্যারিয়েবলগুলোর মধ্যে দুটো ভ্যারিয়েবলের মধ্যে এই ধরনের কন্টিনজেন্সি টেবিলে যখন আমরা দুটো ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশনটা মাপতে চাইবো যে তাদের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন বা কানেকশন আছে কি নেই, সম্পর্ক আছে কি নেই, তখন আমরা ইউজ কোএফিসিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারবো না। তো তখন আমরা কি অ্যাপ্লাই করব? তখন আমরা ক্র্যামার্স ফি অ্যাপ্লাই করতে পারি বা আমরা কাই স্কোয়ার অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো ক্র্যামার্স ফি বিষয়টা কি? ক্র্যামার্স ফি বিষয়টা সেমই, যেরকম ইউজ কোএফিসিয়েন্ট করতো সেরকমই ক্র্যামার্স ভিও করে, অর্থাৎ দুটো ভ্যারিয়েবলের মধ্যে স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন মেজার করে, যে দুটো ভ্যারিয়েবলের মধ্যে কতটা ভালো কানেকশান আছে, কতটা দুটো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে কতটা ভালো কানেকশান আছে, কতটা ভালো অ্যাসোসিয়েশন আছে নাকি কোনো অ্যাসোসিয়েশন নেই, সেটা আমাদেরকে মেজার করে বলে দেবে ক্র্যামার্স ফি। ওকে, এবং এটা যে কোনো কন্টিনজেন্সি টেবিলের উপর অ্যাপ্লাই করা যায়, কন্টিনজেন্সি টেবিলটার সাইজ যাই হোক তার উপরে এটা অ্যাপ্লাই করা যায়। এবার ক্র্যামার্স ভি এর ফর্মুলাটা কি? √কাই² ডিভাইডেড বাই n ইন্টু k-1। ওকে, এখানে কাই স্কোয়ার স্ট্যাটিস্টিকটা কীভাবে বের করে আমি একটু পরে বলছি। n মানে কি? টোটাল নাম্বার অফ অবজারভেশন, আর k মানে কি? মিনিমাম অফ নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস। এই ব্যাপারটাকেও আমি ইন্টারপ্রেট করছি, একটুখানি ওয়েট করে যাও। তো এই হচ্ছে আমাদের একটা 3x2 কন্টিনজেন্সি টেবিল। 3x2 কন্টিনজেন্সি টেবিল মানে কি? আমাদের এই টেবিলটাতে তিনটে রো আছে, দুটো কলাম আছে। ওকে, রোটাকে আমরা ফার্স্টে লিখি, তারপরে কলামটা লিখি। মানে যখন কোনো ডিমেনশন লিখতে হয় রো ক্রস কলাম লিখতে হয়, আগে রো এর নাম্বারটা লিখতে হয়, তারপর কলাম নাম্বারটা লিখতে হয়। তো আমাদের এই টেবিলটাতে তিনটে রো আছে, দুটো কলাম আছে, তাই এটাকে বলা হচ্ছে 3x2 কন্টিনজেন্সি টেবিল। আমরা ট্রান্সপোর্টটাকে নিয়েছি বিভিন্ন, আমরা কতজনকে টোটাল ধরেছি? 120 জনকে সার্ভে করেছি, এবং 120 জনকে আমরা জিজ্ঞাসা করেছি যে আপনি মেল না ফিমেল, এবং তার সাথে সাথে জিজ্ঞাসা করেছি যে আপনি কী ধরনের ট্রান্সপোর্ট পছন্দ করেন, বাস, বাইক না কার। তাহলে বাস, বাইক, কার, এই হচ্ছে আমাদের তিনটে ট্রান্সপোর্টের, মানে আমাদের এখানে দুটো ভ্যারিয়েবল, একটা হচ্ছে ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে জেন্ডার। দুটো ভ্যারিয়েবল, একটা ট্রান্সপোর্ট একটা জেন্ডার। জেন্ডারে কটা ভ্যালু আছে? মেল ফিমেল। আর ট্রান্সপোর্টে কটা ভ্যালু আছে? বাস, বাইক আর কার, তিনটে ভ্যালু আছে। ওকে, সো তিনটে ওয়ে আছে, জেন্ডারে তিনটে টাইপ আছে, ভ্যালু বলা ভুল এগুলোকে। জেন্ডারে দুটো ভ্যালু আছে, ভ্যালু বলবো না, জেন্ডারে দুটো টাইপ আছে, মেল ফিমেল। ট্রান্সপোর্টে তিনটে টাইপ আছে, বাইক, বাস আর কার। ওকে, যেহেতু বাস, বাইক, কার, কটা রো হচ্ছে? একটা রো, দুটো রো, তিনটে রো। ওকে, আর মেল ফিমেল দুটোই জেন্ডারের টাইপ আছে, তাহলে কটা কলাম হবে? মেলের জন্য একটা কলাম, ফিমেলের জন্য একটা কলাম, তাহলে দুটো কলাম হবে। এইভাবেই এটা 3x2 একটা কন্টিনজেন্সি টেবিল হলো। এই 30টা কি বলছে? যে 30 জন মেল বলেছেন তাদের বাস পছন্দ, 10 জন ফিমেল বলেছেন তাদের বাস পছন্দ, টোটাল তাহলে কতজনের বাস পছন্দ? 40 জনের। এই 20টা কি বলছে? 20 জন মেল বলেছেন তাদের বাইক পছন্দ, 20 জন ফিমেল বলেছেন তাদের বাইক পছন্দ, তো টোটাল বাইক পছন্দ 40 জনের। এই 10টা কি বলছে? 10 জন মেল বলেছেন তাদের কার পছন্দ, 30 জন ফিমেল বলেছেন তাদের কার পছন্দ, টোটাল 40 জনের কার পছন্দ। টোটাল মেল কতজন আছে? 30 + 20 + 10 60, আর টোটাল ফিমেল কতজন আছে? 10 + 10 না, 10 + 20 + 30, দ্যাট ইজ অলসো 60। ওকে, সো নাও এই পুরো বিষয়টাই কন্টিনজেন্সি টেবিলটা আমাদের কাছে পরিষ্কার, এটা নিয়ে আর আমাদের মধ্যে কোনো ডাউট থাকার কথা নয়। এবার আমরা কাই স্কোয়ারটা ক্যালকুলেট করব। তো কাই স্কোয়ারটা ক্যালকুলেট করার জন্য আমাদেরকে খুব সিম্পল একটা বিষয় আগে ক্যালকুলেট করে নিতে হবে বা জেনে নিতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে হবে। এবার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কীভাবে ক্যালকুলেট করে? এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে রো টোটাল কীভাবে ক্যালকুলেট করে আর কলাম টোটাল কীভাবে ক্যালকুলেট করে। ওকে, সো কলাম রো টোটালের বিষয়টা দেখো। ফার্স্ট রোটা কি আছে? ফার্স্ট রো আছে এটা 30 আর 10,
তাহলে রোয়ের টোটাল কি হবে? খুব সিম্পল, রোয়ের টোটাল হবে 40, রাইট? 30 + 10 40। সেকেন্ড রোটা আছে এইটা 20 আর 20, তাহলে এর টোটাল কি হবে? 40। থার্ড রো এটা, রোয়ের টোটাল 40, তাহলে এটা রো টোটাল হয়ে গেল। আচ্ছা, কলাম টোটাল কীভাবে ক্যালকুলেট করে? কলাম টোটাল ক্যালকুলেট করার জন্য আমরা কলাম বরাবর ধরবো এবার। তাহলে কলামে কি কি আছে? ফার্স্ট কলামে আছে মেলে এই 30, 20 আর 10, কলাম টোটাল কি হবে? 60। সেকেন্ড কলামে আছে 10, 20 আর 30, কলাম টোটাল 60 হলো। এবার গ্র্যান্ড টোটালটা কি? গ্র্যান্ড টোটাল তুমি হয় এই রো টোটালের তিনটে ভ্যালুকে যোগ করে দাও, 120 পাবে, এটাকে বলবো গ্র্যান্ড টোটাল। বা তুমি চাইলে কলাম টোটালের এই দুটো ভ্যালুকে যোগ করে দিতে পারো, তাহলেও 120 পাবে, সেটাও গ্র্যান্ড টোটাল। যেভাবেই তুমি করতে চাও সেমই পাবে, এটাই হচ্ছে গ্র্যান্ড টোটাল। এবং এই নাম্বারটা আমরা টোটাল যতজনকে সার্ভে করেছি তার সমান হবে। ওকে, এবার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আমরা ক্যালকুলেট করব। কীভাবে করে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি? রো টোটাল ইন্টু কলাম টোটাল ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল। ওকে, আচ্ছা, এবার দেখো ডেটাটাকে ঠিক সেইভাবেই সাজানো হয়েছে যেভাবে ছিল। ট্রান্সপোর্ট জেন্ডার এখানে আছে, এটাই ছিল। এখানে বাস কমা মেল লিখেছি। বাস কমা মেল কেন? দেখো কতজন মেল বলেছিল যে তারা বাস প্রেফার করে, বাস পছন্দ করে? 30 জন। তো এখানে বাস কমা মেল লিখে এখানে অবজার্ভডে 30 দেওয়া হয়েছে। অবজার্ভড মানে কি? যেটা আমরা ডেটায় পেয়েছি বা যেটা ডেটায় উঠে এসেছে বা সার্ভে করে যে রেজাল্টটা আমরা পেয়েছি, সার্ভে করে যে তথ্যটা আমাদের সামনে উঠে এসেছে সেটার মানে হচ্ছে অবজার্ভ, যেটা দেখা গিয়েছে। ওকে, বাস কমা ফিমেল। বাস কমা ফিমেল মানে কতজন ফিমেল বলেছে তাদের বাস পছন্দ? তো 10 জন ফিমেল ছিল যারা বলেছে আমাদের বাস পছন্দ, রাইট? তো এখানে আমি দেখো কত লিখেছি, এখানে আমি লিখেছি হচ্ছে 10। কত লিখেছি এখানে আমি? 10। এইভাবে বাইক কমা মেল, কতজন মেল বলেছে তাদের বাইক পছন্দ? তো 20 জন মেল বলেছে তাদের বাইক পছন্দ, আর 20 জন ফিমেল বলেছে তাদের বাইক পছন্দ। তাহলে এটাও 20, এটাও 20। কার কতজন মেল বলেছে কার পছন্দ? 10 জন। কতজন ফিমেল বলেছে কার পছন্দ? 30 জন। 10 জন 30 জন হলো। এইভাবে প্রত্যেকটা বিষয়কে অবজার্ভ করে আমরা ডেটা থেকে তুলে নিলাম। এবার এক্সপেক্টেড কীভাবে ক্যালকুলেট করে? তোমাদেরকে তো বললাম এক্সপেক্টেড ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে রো টোটাল ইন্টু কলাম টোটাল ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল। তো বাস কমা মেল, এই যে অর্থাৎ কতজন বলেছে তারা বাস, কতজন মেল বলেছে তারা বাস পছন্দ করে, এর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা আমি কীভাবে ক্যালকুলেট করব? এর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে গেলে আমাকে লিখতে হবে ই বাস কমা মেল। ঠিক আছে, তো ফার্স্টে আমাকে রো টোটাল নিতে হবে। এবার বাস কমা মেল ভ্যালুটা কোথায় আছে? বাস কমা মেল অর্থাৎ কতজন মেল বলেছে তারা বাস পছন্দ করেন, সেই ভ্যালুটা আছে এখানে, এই 30টা। এবার এর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা কীভাবে ক্যালকুলেট করা যেতে পারে? রো টোটাল নিতে হবে। তাহলে এই রোটার টোটাল কত? এই রোটা তো, এটা রো মানে কি? এটা রো মানে এই রোটা, এর টোটাল কত? 40। তাহলে ফার্স্টে আমি রো টোটালের জায়গায় লিখলাম 40, এই রো টোটালের জায়গায় আমি লিখলাম 40, ইন্টু কলাম টোটালের জায়গায় কি লিখব? এই জায়গাটা কি 30 তো, 30 তো। কতজন মেল বলেছে তারা বাস পছন্দ করে, এই ভ্যালুটা 30। তো এর কলামের টোটাল কত? এর কলাম বলতে কোনটা? এর কলাম বলতে এইটা। এর টোটাল কত? 60। তাহলে কলাম টোটাল জায়গায় আমি নিলাম 60। ওকে, আর গ্র্যান্ড টোটাল সারা জীবন এক থাকে। গ্র্যান্ড টোটাল মানে 120টা, অর্থাৎ কতজনকে সার্ভে করা হয়েছে, টোটাল কতজন আমাদেরকে রেসপন্স দিয়েছেন। তো ওটা 120 হবে, এটা সব ক্ষেত্রেই 120 হবে। তাহলে 40 × 60 × 120, এটাকে ক্যালকুলেট করো, এটা আসবে হচ্ছে 60, এই 20 আসবে। এবং সেই 20 এখানে দেখো লেখা আছে। তার মানে এটা আমাদেরকে কি বলছে? এক্সপেকটেশান বলছে। এক্সপেকটেশান মানে এটা আমাদেরকে বলছে যে কতজন, আমাদের ডেটা অনুযায়ী না, মানে এটা আমাদেরকে বলছে যে কতজন মেলের, মানে কতজন মেল বাস পছন্দ করবে, সেটার এক্সপেকটেশান কত হওয়া উচিত ছিল, সেটা কত এক্সপেক্ট করছিলাম আমরা, সেটা আমরা এক্সপেক্ট বা আশা করছিলাম 20 জন হবে, সেটা হয়েছে আসলে 30 জন। আসলে 30 জন মেল বলেছে তারা বাস পছন্দ করে, কিন্তু আমরা কতজনকে এক্সপেক্ট করছিলাম, কতজন মেল বাস বলবে বা কতজন মেল বাস পছন্দ করবে, সেটার আমাদের এক্সপেকটেশান কত ছিল, সেটা আমরা এক্সপেক্ট করছিলাম 20 হবে, সেটা এটা বের করে দিল। এইভাবে বাস কমা ফিমেল, অর্থাৎ এই 10-এর জন্য আমরা বের করতে পারি কতজন ফিমেল বলেছে তারা বাস পছন্দ করে। এর ক্ষেত্রেও কী হবে? সেমভাবে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এর ক্ষেত্রে আমরা কী লিখব? আমরা লিখব ই, এখানে আমরা বাস কমা ফিমেল নিচ্ছি, তাহলে বাস কমা ফিমেল, রো টোটাল ইন্টু কলাম টোটাল। রো টোটাল মানে কি?
10, এটা কোন রোয়ে আছে? এই রোয়ে আছে, ফার্স্ট রোটাই আছে। রো টোটাল কত হবে তাহলে 40 ইন্টু কলাম টোটাল, এটা কোন কলামে আছে? এই ফার্স্ট কলামে নাকি এই সেকেন্ড কলামে? অবশ্যই সেকেন্ড কলামে। কলাম টোটালও 60, কলাম টোটালটা 60ই থাকছে যেহেতু, তো অসুবিধা হবে না। ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল মানে 120, এটাও 20 আসবে। এইভাবে আমরা প্রত্যেকটা এক্সপেক্টেড ক্যালকুলেট করতে পারি। তারপরে ধরো আরেকটা করিয়ে দিই, বাইক কমা মেল। কোথায় আছে বাইক কমা মেল? এখানে আছে, রাইট? তাহলে এটার আমি এক্সপেকটেশন কীভাবে বের করবো? এক্সপেকটেশন বাইক কমা মেল, কতজন বলেছে যে তারা বাইক পছন্দ করে, কতজন মেল বলেছে তারা বাইক পছন্দ করে। এটা বি ফর বাস, এইটা আমি বাইক লিখছি, বাইক কমা মেল। রো টোটাল ইন্টু কলাম টোটাল, রো টোটাল কী হবে? এটা কোন রোয়ে আছে? এই 20টা ফার্স্ট সেকেন্ড রোয়ে আছে, তার রো টোটাল হবে 40। আর কোন কলামে আছে? ফার্স্ট কলামে, তাহলে কলাম টোটাল হবে 60। তাহলে 40 ইন্টু 60 ডিভাইডেড বাই 120। এখানে সবকটা একই বেরোচ্ছে কারণ ওখানে নাম্বারগুলো আমি সেভাবে নিয়েছি, কিন্তু অন্যরকমও বেরোতে পারে, অসুবিধা কিছু নেই তাতে। এইভাবে আমরা প্রত্যেকটা এক্সপেক্টেড ক্যালকুলেট করতে পারবো। এবার কাই স্কোয়ার বের করতে হবে। আমি তোমাদেরকে একটু আগেই দেখালাম যে ক্র্যামার্স ভি এর ফর্মুলাতে কী আছে? ক্র্যামার্স ভি এর ফর্মুলাতে কাই স্কোয়ার আছে। এবং এই কাই স্কোয়ারটা ক্যালকুলেট করে কিভাবে? এই কাই স্কোয়ার যেটা আমরা কথা বলছি সেটা ক্যালকুলেট কিভাবে করে সেটা কিন্তু আমরা এখনও জানি না, যেটা মোছার দরকার নেই, ফর্মুলাটা থাক অন্তত। তো কাই স্কোয়ারটা কীভাবে ক্যালকুলেট করে সেটা আমরা দেখতে চাইছি, ঠিক আছে? তো কাই স্কোয়ারের ফর্মুলাটা কি? দেখো আগে আমি কাই স্কোয়ারটা কেন আসছে সেটা বলে দিই একটু। হ্যাঁ, কাই স্কোয়ারটা এই যে এখানে দেখো কাই স্কোয়ার আছে, ভি ক্যালকুলেট করতে গেলে আমাকে কাই স্কোয়ার ক্যালকুলেট করতে হবে, যেটা এরকম দেখতে হয়, গ্রিক লেটার কাই তার স্কোয়ার। এবার এই কাই স্কোয়ারটা ক্যালকুলেট আমরা করব কিভাবে? তো কাই স্কোয়ারের ফর্মুলা হচ্ছে সামেশন অফ অবজারভেশন বা অবজার্ভড মাইনাস এক্সপেক্টেডের হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড, মানে পুরোটারই সামেশান আর কি, পুরোটারই সামেশান। তাহলে আমাকে সবার আগে অবজার্ভড মাইনাস এক্সপেক্টেড নিতে হবে। কি নিতে হবে? অবজার্ভড মাইনাস এক্সপেক্টেড। তো আমি এখানে তোমাদের জন্য অবজার্ভড মাইনাস এক্সপেক্টেডের কলাম বানাচ্ছি। অবজার্ভডে ছিল 30, এক্সপেক্টেডে 20, 10 হবে। 10 মাইনাস 20 মাইনাস 10 হবে, 20 মাইনাস 20 0 হবে, 0 হবে, 10 মাইনাস 20 মাইনাস 10 হবে, 30 মাইনাস 20 10 হবে। এবার আমাকে অবজার্ভড মাইনাস এক্সপেক্টেডের স্কোয়ার নিতে হবে। কি নিতে হবে? স্কোয়ার। তাহলে অবজার্ভড মাইনাস এক্সপেক্টেডের স্কোয়ার নিলে কত হয়ে যাবে? 10 এর স্কোয়ারটা হয়ে যাবে 100, মাইনাস 10 এর স্কোয়ারটাও কি হয়ে যাবে? এটাও হয়ে যাবে 100, এটাও হয়ে যাবে 100, 0 স্কোয়ার 0, 0 স্কোয়ার 0, 10 স্কোয়ার 100, 100 হলো। এবার আমাদের কাই স্কোয়ারে কী লাগবে? আমাদের লাগবে অবজার্ভড মাইনাস এক্সপেক্টেড তার হোল স্কোয়ার, তাকে আবার এক্সপেক্টেড দিয়ে ভাগ করতে হবে। তাহলে অবজার্ভড মাইনাস এক্সপেক্টেডের হোল স্কোয়ার তো 100 আসলো, তাকে যদি এক্সপেক্টেড দিয়ে ভাগ করি মানে এই 20 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 5, রাইট? তারপরে আবার অবজার্ভড মাইনাস এক্সপেক্টেড হোল স্কোয়ার 100, তাকে যদি এক্সপেক্টেড মানে 20 দিয়ে ভাগ করি 5 হবে। তারপরে অবজার্ভড মাইনাস এক্সপেক্টেড হোল স্কোয়ার হচ্ছে 0, 0কে 20 দিয়ে ভাগ করলে কত হবে? 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে 0ই হয়, এটাও 0। তারপরে 100 ডিভাইডেড বাই 20, এটাও 5, এটাও 5। তাহলে আমি অবজার্ভড মাইনাস এক্সপেক্টেডের হোল স্কোয়ার বাই এক্সপেক্টেড এর প্রত্যেকটা ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদেরকে কিন্তু এই ভ্যালুটা নিতে বলেনি, আমাদের সামেশান নিতে হবে। কাই স্কোয়ারটা বেরোবে কী করে? এদের সামেশান করে, অর্থাৎ এই অবজার্ভড মাইনাস এক্সপেক্টেডের হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড, তার ঘরে যতগুলো ভ্যালু আছে সবকটা ভ্যালুকে আমাকে যোগ করতে হবে, তার সামেশানটা বের করতে হবে, যোগফল বের করতে হবে। তো সেই ভ্যালুগুলো কী কী? 5 প্লাস 5 10, প্লাস 5 প্লাস 5 মানে 20, শূন্যগুলো যোগ হচ্ছে না, তো 20 হচ্ছে আমাদের কাই স্কোয়ারের ভ্যালু। তাহলে বোঝা গেল কাই স্কোয়ার কীভাবে বেরোলো। এবার কতগুলো আমি কি বলেছিলাম ফার্স্টে, যে এখানে দেখো ফর্মুলাটা এটা, রাইট? তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এটা ফর্মুলা। এবার এই ফর্মুলাতে আমরা কাই স্কোয়ারটা তো পেয়ে গেলাম, কিন্তু আরও কিছু জিনিস আমাদের লাগবে, যেরকম এন কি টোটাল নাম্বার অফ অবজারভেশন, অর্থাৎ কতজনকে সার্ভে করা হয়েছে। টোটাল গ্র্যান্ড টোটাল এই 120, আমি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে 120 জনকে কি করা হয়েছে? সার্ভে করা হয়েছে। তাহলে এন কি হবে? 120। কে কি হবে? মিনিমাম অফ নাম্বার অফ রোস ইন্টু নাম্বার অফ কলামস। রো কটা আছে আমাদের কাছে? 3টে। কলাম কটা আছে? 2টো। সেই জন্যই আমরা 3x2 বলে কন্টিনজেন্সি টেবিলটাকে লিখছিলাম। এবার কেটা কি? রো আর কলামের মধ্যে যেটা মিনিমাম সেই নাম্বারটা। তো রো আছে 3টে, কলাম আছে 2টো, মিনিমাম কে? এদের মধ্যে কম কে? এদের মধ্যে অবশ্যই কলাম নাম্বারটা কম বা মিনিমাম, অর্থাৎ এই 2টা কম বা মিনিমাম। তাহলে এই কেটা কি হবে? কেটা হবে 2। ওকে, রো আর কলামের মধ্যে যেটা মিনিমাম সেটাই হবে কে। তো দেখো আমরা কে পেয়ে গেছি, এন পেয়ে গেছি, রাইট?
কে কি দেখো মিনিমাম অফ 3 and 2 তাহলে 2 আর n 120 বা কাই স্কোয়ার 20। এবার জাস্ট আমি ফর্মুলাতে বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলাম, পেলাম ভি এর ভ্যালু 0.408। ভি এর ভ্যালু যদি 0 এসে যায় কোনোভাবে বা 0.1 থেকে কম চলে আসে, 0.1 ভি এর ভ্যালুও সেই সেম ইউজ কোএফিসিয়েন্টের মতো, ভি এর ভ্যালুও কিন্তু 0 থেকে 1 মধ্যেই লাই করে। ভি এর ভ্যালু যদি 0 চলে আসে বা 0.1 থেকেও কম আসে, তাহলে তোমাকে বলতে হবে উইক অর ভেরি উইক অর নো অ্যাসোসিয়েশন, মানে খুব কম অ্যাসোসিয়েশন বা খুব কম কানেকশান আছে ভ্যারিয়েবল দুটোর মধ্যে, ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল দুটোর মধ্যে খুব কম কানেকশান বা অ্যাসোসিয়েশন আছে। ভি এর ভ্যালু যদি 0.1 থেকে 0.3 এর মধ্যে থাকে ওটাকে উইক অ্যাসোসিয়েশন বলবো, 0.3 থেকে 0.5 এর মধ্যে থাকলে মডারেট অ্যাসোসিয়েশন, ভি এর ভ্যালু 0.5 এর থেকে বড় হয়ে গেলে বলবো স্ট্রং অ্যাসোসিয়েশন আছে। এখানে ভি এর ভ্যালু 0.4 মানে 0.3 থেকে 0.5 এর মধ্যে আছে, মানে মডারেট অ্যাসোসিয়েশন বলা যেতে পারে। কিসের মধ্যে মডারেট অ্যাসোসিয়েশন? দুটো ভ্যারিয়েবলের মধ্যে। কোন দুটো ভ্যারিয়েবল? জেন্ডার আর এক্সাম রেজাল্ট। জেন্ডার আর এক্সাম রেজাল্ট কি না 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 সরি, এটা হচ্ছে জেন্ডার আর ট্রান্সপোর্ট। কোন জেন্ডার কোন ট্রান্সপোর্টকে পছন্দ করছে তার মধ্যে যে অ্যাসোসিয়েশনটা সেটা মডারেট, মানে মোটামুটি অল্প সম্পর্ক তাদের মধ্যে রয়েছে, খুব ভালো সম্পর্ক নেই, পারফেক্টলি যে সম্পর্কটা আছে তা নয়, কিন্তু মোটামুটি একটা সম্পর্ক আছে। অর্থাৎ এবার সেই সম্পর্কটা কীভাবে আছে, হয়তো হতে পারে যে ছেলেরা বেশি কার পছন্দ করছে বা মেয়েরা বেশি বাইক পছন্দ করছে, সেইভাবে সম্পর্কটা আছে। সেটা কিভাবে সম্পর্কটা আছে সেটা কিন্তু আমি এই ভ্যালুটা দেখে বলে দিতে পারবো না, ভি এর ভ্যালুটা দেখে বলে দিতে পারবো না। এটা আগের ক্লাসেও আমি বুঝিয়েছি যে ভি এর ভ্যালুটা দেখে কোনোদিন এটা বলা সম্ভব না, বা ইউজ কোএফিসিয়েন্টের ভ্যালু দেখেও কোনোদিন এটা বলা সম্ভব না যে ছেলেরা বেশি কার পছন্দ করছে নাকি মেয়েরা বেশি কার পছন্দ করছে, নাকি ছেলেরা বেশি বাইক পছন্দ করছে মেয়েরা বেশি ধরো অন্য কিছু বাস পছন্দ করছে, সেইটা বলা সম্ভব না এটা ভ্যালু দেখে। এই ভ্যালুটা দেখে শুধুমাত্র এইটা বলা সম্ভব যে দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোনো রিলেশন আছে কি নেই, কোনো অ্যাসোসিয়েশন বা কানেকশান আছে কি নেই, রাইট? হয় আছে নয়তো নেই, সেইটা শুধু বলা সম্ভব। ঠিক আছে, তো ছেলেরা বেশি কার পছন্দ করছে না মেয়েরা বেশি কার পছন্দ করছে সেটা যদি আমাকে দেখতে হয়, তো আমি এখানে ধরো দেখতে পাচ্ছি যে ছেলেদের মধ্যে ছেলেরা দেখো কি বেশি পছন্দ করছে, ছেলেরা কিন্তু এখানে দেখা যাচ্ছে ছেলেরা বেশি কিন্তু পছন্দ করছে বাসটাকে, আর মেয়েরা বেশি কি পছন্দ করছে, মেয়েরা কিন্তু বেশি কারটাকে পছন্দ করছে। তো এখানে এবার দুটো বিষয় ভালো করে বুঝবে। ভি এর ভ্যালুটা তোমাকে কি বলবে? ভি এর ভ্যালুটা তোমাকে বলে দেবে যে দুটোর মধ্যে সম্পর্ক আছে না নেই, দুটো ভ্যালুর মধ্যে সম্পর্ক আছে না নেই। আচ্ছা সরি আমি একটা জিনিস কিন্তু পড়ানোর সময় একটু ভুল বলেছি, একটু আগেই বলেছি কিন্তু ভুল বলেছি। আমি বলেছিলাম যে ইউজ কোএফিসিয়েন্টের মতো ভি এর ভ্যালুটাও -1 থেকে +1 মধ্যে লাই করে, এটা হয়তো আমি বলে দিয়েছিলাম ভুল করে, কিন্তু এটা ভুল বলেছিলাম। ক্রামার্সের যে ভিটা সেটা 0 থেকে 1 মধ্যেই লাই করে, সেটা -1 থেকে +1 মধ্যে লাই করে না। ইউজের কোএফিসিয়েন্ট যেরকম -1 থেকে +1 মধ্যে লাই করে, কিন্তু ক্রামার্সের ভিটা 0 থেকে 1 মধ্যেই লাই করে। এবার দেখো ভি এর ভ্যালুটা তোমাকে বলে দেবে যে অ্যাসোসিয়েশনটা আছে না নেই, দুটো ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন আছে না নেই, কানেকশান বা সম্পর্ক বা রিলেশন আছে না নেই, রাইট? আর থাকলে কতটা পাওয়ারফুল আছে সেটা বলে দেবে। ঠিক আছে, ভি এর দুটো, এটা গেল ভি এর পার্ট। কিন্তু ভি এর ভ্যালুটা কিন্তু এটা বলে দিতে পারবে না যে ছেলেরা বেশি বাইক পছন্দ করছে নাকি ছেলেরা বেশি কার পছন্দ করছে, নাকি ছেলেরা বেশি বাস পছন্দ করছে, আবার মেয়েরা বেশি কার পছন্দ করছে না মেয়েরা বেশি বাইক পছন্দ করছে না মেয়েরা বেশি বাস পছন্দ করছে, সেটা কিন্তু ভি এর ভ্যালুটা বলতে পারবে না। ঠিক আছে, সেইটা বলতে গেলে তোমাকে এই ডেটাটার হেল্প নিতে হবে। যে ডেটাটা থেকে আমি দেখতে পাচ্ছি এখানে যে এই যে যেটা দেখো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ছেলেরা কিন্তু বেশি বাস পছন্দ করছে, কারণ 60 জন টোটাল মেলের মধ্যে 30 জন বলেছে আমাদের বাস পছন্দ, আর 60 জন টোটাল ফিমেলের মধ্যে 30 জন বলেছে আমাদের কার পছন্দ। তার মানে আমরা এটা বলতে পারি যে জেন্ডারের সাথে ট্রান্সপোর্টের একটা রিলেশান বা অ্যাসোসিয়েশান আছে। সেই রিলেশান বা অ্যাসোসিয়েশান আছে সেটা কে বলে দিল? সেটা বলে দিল আমাদের এই ভি এর ভ্যালুটা, যে ভি এর ভ্যালুটা 0.3 থেকে 0.5 এর মধ্যে আছে, তার মানে মোটামুটি একটা অ্যাসোসিয়েশন বা কানেকশান জেন্ডার আর ট্রান্সপোর্টের মধ্যে আছে। কিন্তু জেন্ডারের কোন ক্যাটাগরি অর্থাৎ মেল সে কি পছন্দ করছে, আর জেন্ডারের আরেকটা ক্যাটাগরি ফিমেল সে কি পছন্দ করছে, সেটা কি দেখে বলবো? সেটা ডেটা দেখে বলবো। ঠিক আছে, সেটা ডেটা দেখে আমরা কি বলতে পারি যে মেল বাস বেশি পছন্দ করছে, ফিমেল বেশি কার পছন্দ করছে। ওকে, তাহলে ভি আমাদের কি বলছে? অ্যাসোসিয়েশন আছে না নেই? অ্যাসোসিয়েশন
বা কানেকশান আছে না নেই। যদি ভি বলে দেয় অ্যাসোসিয়েশন নেই, ভি এর ভ্যালু 0 এসে গেছে, ভি ধরো বলে দিচ্ছে অ্যাসোসিয়েশন নেই, তখন তো আর এগুলো দেখার কোনো মানেই হয় না যে ছেলেরা কী বেশি পছন্দ করছে, মেয়েরা কী বেশি পছন্দ করছে, এগুলো দেখার আর তখন কোনো মানেই হয় না। কেন? কারণ তখন হিসাব মতো দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোনো কানেকশানই নেই, জেন্ডার আর ট্রান্সপোর্টের মধ্যে কোনো কানেকশানই নেই, কোনো অ্যাসোসিয়েশনই নেই। তো তখন আর এটা দেখে কোনো কিছু ইন্টারপ্রেট তুমি করতেই পারবে না যে ছেলেরা বেশি বাস পছন্দ করছে নাকি ফিমেলরা বেশি কার পছন্দ করছে, এরকম কোনো ইন্টারপ্রিটেশন তখন তুমি দিতেই পারবে না। কিন্তু ভি এর ভ্যালু যদি বলে দেয় যে অ্যাসোসিয়েশন আছে, সম্পর্ক আছে, কানেকশান আছে, সেক্ষেত্রে তুমি ভি এর ভ্যালুটা দিয়ে এটা তো বলে দিতেই পারো যে অ্যাসোসিয়েশনটা আছে, সম্পর্কটা আছে, কানেকশানটা আছে। কিন্তু কিভাবে সম্পর্কটা আছে, কিভাবে কানেকশানটা আছে, ছেলেরা বেশি বাস পছন্দ করছে, মেয়েরা বেশি কার পছন্দ করছে, সেই সমস্ত ইন্টারপ্রিটেশন বা সেই সমস্ত কথা বলতে গেলে তোমাকে ডেটায় চলে আসতে হবে। সেটা আর ভি এর ভ্যালু বলতে পারবে না, সেটা বলতে গেলে ডেটায় চলে আসতে হবে। এবং ডেটায় এসে তুমি বলতে পারো যে ছেলেরা বেশি বাস পছন্দ করছে, মেয়েরা বেশি কার পছন্দ করছে। তাহলে আমরা দুদিকে যাব। যদি ভি বলে দেয় কোনো অ্যাসোসিয়েশন নেই, ভি এর ভ্যালু যদি 0 চলে আসে বা 0.1 থেকে কম চলে আসে, এবং ভি যদি বলে দেয় যে কোনো অ্যাসোসিয়েশন নেই, তখন আমরা ডেটায় এসে কোনো কিছু ইন্টারপ্রেট করতে চাইবো না। ছেলেরা কী বেশি পছন্দ করছে, মেয়েরা কী বেশি পছন্দ করছে, সেটা আর আমরা ইন্টারপ্রেট করতে চাইবো না, বলতে চাইবো না। কেন? কারণ তখন দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোনো রকম অ্যাসোসিয়েশন নেই। কিন্তু ভি এর ভ্যালু যদি 0.4 থেকে বেশি আসে বা 0.5 থেকে বেশি আসে, তখন আমরা টেবিলে চলে আসবো, ডেটাটায় চলে আসবো, এবং ডেটাটায় চলে এসে তখন আমরা বলবো যে হ্যাঁ, দুটো ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন আছে, সেটা ভি বলেই দিয়েছে, এবং ছেলেরা হয়তো বেশি বাস পছন্দ করছে, মেয়েরা হয়তো বেশি কার পছন্দ করছে, সেটা আমরা ডেটা থেকে দেখতে পাচ্ছি। ওকে, এইভাবেই ইউজ ভিটা ক্যালকুলেট করতে হয়। নেক্সট ক্লাসে আমরা কাই স্কোয়ার টেস্টটা করবো।